তো বন্ধুরা চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আমরা ফেসবুকে কাজ করি বা ফেসবুকে আমরা কন্টেন্ট ক্রিয়েট করি, যখন প্রোফাইলের জায়গায় দ্বিতীয় আরেকটা প্রোফাইল খুলতে গেলে অনেক ঝামেলা হয়, ঠিক আছে, ডবল ডবল প্রোফাইল। তো তার থেকে একটা প্রোফাইল থেকে একাধিক পেজ আমরা তৈরি করতে পারি, ঠিক আছে। তো সেই পেজ কীভাবে তৈরি করব আজকে তোমাদেরকে দেখাবো, কিভাবে পেজ ক্রিয়েট করব। তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো বেশি দেরি না করে শুরু করি। তো তোমরা প্রথমে চলে যাবে তোমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপসে, ঠিক আছে। তো ফেসবুক অফিসিয়াল অ্যাপসে যাওয়ার পর এখানে ডান বাঁ সাইডে ওপরের দিকে দেখো 3 লাইন আছে, ঠিক আছে। তো 3 লাইনে তোমরা প্রেস করে দেবে। তো এখানে 3 লাইনে প্রেস করার পর এখানে সি মোর যে অপশানটা রয়েছে ওখানে তোমরা প্রেস করে দেবে, ঠিক আছে। তো ওখানে প্রেস করার পর স্ক্রল করে নিচের দিকে আসবে, এখানে দেখো পেজ বলে অপশান রয়েছে, ঠিক আছে। পেজ বলে এখানে অপশান রয়েছে। তো পেজে তোমরা প্রেস করে দেবে। তো দেখো এখানে আমার কতগুলো পেজ তৈরি হয়, 4টে পেজ তৈরি করা আছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা যদি নতুন পেজ ক্রিয়েট করতে চাই, তো এখান থেকে আমরা কোণে দেখো ক্রিয়েট বলে অপশান রয়েছে, ঠিক আছে। তো ওখানে আমরা প্রেস করে দেবো নতুন পেজ ক্রিয়েট করার জন্য। তো ক্রিয়েটে প্রেস করে দিলাম। দেওয়ার পর এখানে দেখো নাম, পেজ নেম। তো এখানে নেম দিতে বলছে, ঠিক আছে। তো এখানে আমি একটা নেম দিয়ে দিচ্ছি। তোমাদের মনের মতো করে তোমরা একটা পেজের নাম দিয়ে নেবে, ঠিক আছে। প্রোফাইলটা তোমাদের ঠিকঠাক একই নাম, যার প্রোফাইল তার নামে প্রোফাইলটা রাখবে। আর বাদবাকি পেজ তুমি যা খুশি নামে দিতে পারো, ঠিক আছে। কারণ ফেসবুক প্রোফাইলের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্টটার লিঙ্ক হয়, ঠিক আছে। তো অ্যাকাউন্টটা লিঙ্ক করার জন্য টোটালি ব্যাংকের যা ডকুমেন্টস আছে বা তোমার যা এক্সট্রা যে ডকুমেন্টসগুলো আছে আর ব্যাংকের নামটা একই হতে হবে, যার জন্য প্রোফাইলটা ঠিকঠাক রাখতে হবে। বাদবাকি পেজের তোমরা নাম যা খুশি দিতে পারো। তো এখানে আমি দিয়ে নিচ্ছি যে কোনো একটা নাম, আমি সাপোজ দিয়ে নিচ্ছি HDB ক্রিয়েশন, ঠিক আছে। তোমরা যে কোনো একটা নাম দিয়ে নেবে। নেওয়ার পর এখানে দেখো নেক্সট বলে অপশান রয়েছে, ঠিক আছে। তো ওখানে তোমরা প্রেস করে দেবে। এখানে প্রেস করার পর এখানে ক্যাটাগরি চাইছে, ঠিক আছে। তুমি কোন ক্যাটাগরি ভিডিও করতে মানে পেজটা তৈরি করতে যাচ্ছ, যে ক্যাটাগরির ভিডিও তৈরি করবে বা আপলোড দেবে সেই ক্যাটাগরি এখানে চাইছে, ঠিক আছে। তো এখানে আমি পার্সোনাল ব্লগটা দিয়ে নিচ্ছি। তারপরে মিউজিক অ্যান্ড ব্র্যান্ড 3টে এখানে দেবে, ঠিক আছে। তো এখানে আরেকটা দিয়ে নেব ডিজিটাল ক্রিয়েটার, ঠিক আছে। দেওয়ার পর এখানে ক্রিয়েট বলে যে অপশানটা রয়েছে এখানে তোমরা প্রেস করে দেবে। দেওয়ার পর এখানে তোমাদের একটু সময় লাগবে এরকমই। তারপর এরকমই ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। তো এখানে তোমরা কন্টেন্ট ক্রিয়েট করার জন্য এখানে তোমরা পেজ তৈরি করছো, বিজনেস করার জন্য নয়, ঠিক আছে। তো তোমরা যারা তারা বিজনেস করার জন্য যারা করছো তারা এখানে বিজনেস বলে যে অপশানটা রয়েছে ওখানে প্রেস করবে। তো বাদবাকি সবাই ক্রিয়েটর বলে যে অপশানটা রয়েছে এখানে ওখানে তোমরা প্রেস করে যেমনই থাকবে ওরকমই থাকবে। নিচে কনফার্ম বলেও অপশান রয়েছে ওখানে তোমরা প্রেস করে দেবে। তো কনফার্মে আমি প্রেস করে দিলাম, ঠিক আছে। তো বন্ধুরা দেখো ওখানে আমার পেজটা ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে আমার পেজটা চলে এসছে, ঠিক আছে। তো এখানে তোমরা প্রেস করে দেবে। প্রেস করার পর লগ ইন করে নেবে, ঠিক আছে। পেজটা লগ ইন করে নেবে, প্রেস করে লগ ইন করে নেবে। নেওয়ার পর এখানে তোমাদের যে স্টেপগুলো আছে সেগুলো তোমরা প্রেস করে দেবে। এখানে দেখো নেক্সট বলে অপশান রয়েছে, ঠিক আছে। নেক্সট বলে অপশান রয়েছে। তো নেক্সটে তোমরা প্রেস করে দেবে। এখানে কী লেখা আছে দেখো, চয়েস হু ইউ কিপ আপ উইথ, ঠিক আছে। তো এখানে তোমরা প্রেস করে দেবে। তো এখানে প্রেস করে দেওয়ার পর ফাইন্ড এখানে আবার নেক্সট করে
অপশানটা আবার তোমরা প্রেস করে দেবে। তো নেক্সট করার পর এখানে যতগুলো তোমাদের প্রোফাইল বা আগের পেজের সঙ্গে লিঙ্ক আছে যে আইডিগুলো, সেইগুলো এখানে তোমরা শো করবে, ঠিক আছে। তো এখানে কন্টিনিউ বলে যে অপশানটা রয়েছে তোমরা প্রেস করে দেবে। দেওয়ার পর তোমরা ফলো করতে পারো, ঠিক আছে। বা এখানে ওপরের দিকে তোমরা স্কিপ বলে অপশান রয়েছে, তোমরা স্কিপও করতে পারো, ঠিক আছে। তো করার পর এখানে তোমাদের পেজটা ক্রিয়েট হয়ে যাবে। তো পেজটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর এখানে দেখো সঠিকভাবে পেজটা এবার তোমাদেরকে সাজাতে হবে, ঠিক আছে। তো এখানে দেখো অ্যাড প্রোফাইল পিকচার রয়েছে। তো এখানে তোমরা প্রোফাইল পিকচার যা খুশি তোমরা দিতে পারো, ঠিক আছে। তারপর এখানে কভার ফটো রয়েছে, কভার ফটো রয়েছে তোমাদের। এখানে এই যে কভার ফটোটা এখানে দেয়, তোমরা এখানে কভার ফটো যে কোনো একটা কভার ফটো দিতে পারো। দেওয়ার পর এখানে এই যে পেজ বলে যে অপশানটা রয়েছে, এখানে তোমরা বায়ো বলে একটা অপশান রয়েছে। এই যে বায়ো বলে যে অপশানটা রয়েছে, এখানে তোমরা খুব সুন্দর করে একটা সাজিয়ে নিতে পারো কিছু কিছু লিখে, ঠিক আছে। এই যে অপশানগুলো এখানে তোমাদের ফুলফিল করতে হবে, ঠিক আছে। তো তোমরা তোমাদের মতো দিয়ে নেবে। এখানে দেখো তারপরে শেয়ার ইয়োর ফার্স্ট রিল, ফেসবুকের পেজটা তৈরি করে তোমরা নিজে থেকে একটা রিল এখানে কানেক্ট মানে আপলোড দিয়ে নেবে, ঠিক আছে। তারপর অ্যাড কন্ট্যাক্ট বায়ো ইনফো, ঠিক আছে, এখানে অ্যাড করতে পারো। অ্যাকশান বাটন, এখানে অ্যাকশান বাটন মানে এই যে অ্যাকশান বাটনটা আছে, এখানে তোমরা এই যে এডিট বলে যে অপশানটা রয়েছে, এখানে তোমরা প্রেস করে দেবে। দেওয়ার পর এখানে কতগুলো অপশান, মেসেজ মানে হোয়াটসঅ্যাপ, তোমরা এখানে মেসেজ আমার মেসেজ এখানে লিঙ্ক করা আছে, ঠিক আছে। তো এখানে তোমরা হোয়াটসঅ্যাপ, কল, ইমেল, তারপরে এখানে নিচের দিকে রয়েছে তোমাদের যদি ইউটিউব থাকে পেজের সঙ্গে যদি কানেক্ট করতে চাও, তো এই ইউটিউব যে ওয়াচ নাও বলে অপশান রয়েছে, এখানে তোমরা প্রেস করে দেবে। দেওয়ার পর এখানে যে ওয়েবসাইট চাইছে, এখানে তোমরা ইউটিউবের যে লিঙ্কটা আছে এখানে তোমরা প্রেস করে দেবে। দিলে ওখানে তোমাদের অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো এটা আমার আগের ভিডিওতে দেওয়া আছে, ওটা আই বাটনে লিঙ্ক করে দেবো, ওখানে লিঙ্কটা দিয়ে দেবো, সেখানে তোমরা দেখে নেবে, ঠিক আছে। লিঙ্ক ইউর অ্যাকাউন্ট, এখানে যদি তোমাদের অটোমেটিকলি শেয়ার ইনস্টাগ্রাম পোস্ট টু ফেসবুক, তোমাদের ইনস্টাগ্রামের সঙ্গে যদি কানেক্ট করতে চাও এখান থেকে তোমরা কানেক্ট করে নিতে পারো, ঠিক আছে। আর যেগুলো আছে এগুলো তোমরা না কিছু করলেও অসুবিধে নেই, ঠিক আছে। ইউজার নেম তোমরা যদি আপডেট করতে চাও তো এখান থেকে করতে পারো, ঠিক আছে। তো এইভাবে তোমাদের পেজটা তোমরা আপডেট করে নেবে, ঠিক আছে, নতুন করে সাজিয়ে নেবে। তো এখন দেখো এখানে আমার কেমন, এখান থেকে এই যে 3 ডট রয়েছে এখানে তোমরা প্রেস করে দেবে। দেওয়ার পর এখানে এই যে অ্যাকশান বাটন, যেটা আমি ইউটিউব লিঙ্ক করতে বলছিলাম, এখান থেকে তোমরাও প্রেস করতে পারো, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর সদা সর্বদা অ্যাক্টিভ চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো।